বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপায়ারিংয়ে স্বাগতম। আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। জীবন পাল্টে যেতে পারে। বিজয়ী হতে চাইলে অবশ্যই নিয়মগুলো জানুন। নিজের সামর্থ্যের উপর ভরসা না থাকলে কেউ কখনো জয়ী হতে পারে না, এমনটাই বিশ্বাস করতেন কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী। চলার পথে অনেক বাধা বিপত্তি আসে হতাশাও। তাই সাফল্যের জন্য মাঝে মধ্যে প্রয়োজন হয় অনুপ্রেরণার, দরকার হয় উৎসাহের। নিজেকে নিজের সাহস দেওয়া, আত্মবিশ্বাসী হওয়াই মূল কথা। নিজের মধ্যেই নিজের কাজের অনুপ্রেরণা খুঁজে নিতে হবে। তবু চাইলে এই 6টি বিষয় মাথায় রাখুন, সাফল্যের সূত্র হয়তো পেতে পারেন এখান থেকেই। 1 নম্বর, নিজেকে সেরা ভাবুন। মোহাম্মদ আলীকে বলা হয় সর্বকালের সেরা বক্সার। একথা তিনি নিজেও জানতেন। তাই তো সেই সাদা কালো যুগের এক ভিডিও ক্লিপে আমরা দেখতে পাই মোহাম্মদ আলী নিজের সম্পর্কে বলছেন, আই অ্যাম দ্য গ্রেটেস্ট, আমি সেরা। এই বাক্যটি আপনি যদি নিজের মনে ধারণ না করেন, তাহলে আপনার পক্ষে নিজের মনোবল চাঙ্গা রাখা মুশকিল। আবার নিজেকে সেরা বানানোর জন্য অক্লান্ত পরিশ্রমও করতে হবে। শুধু সেরা ভাবলে চলবে না। আপনি নিজেকে যা ভাববেন, মন থেকে যা হতে চাইবেন, আপনি একদিন তাই হবেন। ভালো মানুষ হতে চাইলে ভালো মানুষ হবেন, সেরাদের সেরা হতে চাইলে সেরাই হবেন। যার নিজের ওপর বিশ্বাস নেই, নিজের সামর্থ্যের উপর ভরসা নেই, সে কখনো জয়ী হতে পারে না। 2 নম্বর, আপনার দুর্বলতা ও প্রতিবন্ধকতাগুলো জানুন। আপনার দুর্বলতার জায়গা কি? কোন জায়গাটায় আপনার দক্ষতার ঘাটতি আছে? কোন গুণটা আপনার নেই? নিজের ভুল বা ঘাটতি সাধারণত নিজের চোখে ধরা পড়ে না। তাই আপনার আশেপাশের মানুষদের জিজ্ঞাসা করুন। আপনাকে যারা ভালোভাবে চেনেন তাদের জিজ্ঞেস করুন আপনার দোষ ত্রুটি বা ঘাটতি খুঁজে দিতে। অনেকের মত পর্যালোচনা করে খুঁজে বের করুন আপনার দুর্বলতা। তারপর কিভাবে সেই দুর্বলতা কমিয়ে আনা যায়, এজন্য পরিকল্পনা নিয়ে এগিয়ে যান। 3 নম্বর, সঠিক মানুষের সাথে থাকুন। সঠিক মানুষ কারা? যারা আপনার ভালো চান এবং যারা নিজ নিজ কর্মক্ষেত্রে জয়ী, তারাই সঠিক মানুষ। এমন মানুষের সঙ্গে মিশবেন যারা অযথা সময় নষ্ট করে না, যাদের নিজস্ব লক্ষ্য ও উদ্দেশ্য আছে। এমন মানুষের সঙ্গে চলাফেরা করুন যারা উচ্চাকাঙ্ক্ষী এবং ইতিবাচক মানসিকতার। সফল হতে হলে সফলদের সঙ্গে থাকুন। নেতিবাচক মনের মানুষদের থেকে দূরে থাকাই ভালো। এরা আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এবং আপনাকে টেনে নিচে নামাবে। 4 নম্বর, নিজের সঙ্গে সুন্দর ব্যবহার করুন। নিজের মনের সঙ্গে কথা বলুন, গঠনমূলক কথা বলুন, চিন্তাভাবনা গঠনমূলক করুন। অন্যের সম্পর্কে খারাপ চিন্তা মনের মধ্যে ঘুরপাক খেলে নিজের মনটাও খারাপ চিন্তায় ভুলে যাবে। তার চেয়ে নিজেকে বলুন, আমি নিজেকে ভালোবাসি, আমি এটা করতে পারি, আমি আমার কাজকে ভালোবাসি। এগুলো কিন্তু নিজেকে মিথ্যা বলা নয়, বরং অগ্রিম সত্য বলুন। এগিয়ে যান, নিজের ভেতর তারা আনুন, সেই তারাই আপনাকে সামনে এগিয়ে নেবে। অযথা সময় নষ্ট করবেন না। ভালো কোনো পথ পেলে দেরি না করে সেই পথে হাঁটতে শুরু করে দিন। খুব দ্রুত আপনি এগোবেন, আপনার উন্নতি ততই এগিয়ে আসবে। আর আপনার উন্নতির সঙ্গে সঙ্গে আপনি নিজেকে ততই ভালোবাসতে শুরু করবেন। নিজেকে ভালোবেসে এগিয়ে যান সাফল্যের দিকে। কেউ আপনার পথের বাধা হয়ে দাঁড়াতে পারবে না। 5 নম্বর, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। স্বাস্থ্যই সকল সুখের মূল। তাই নিজের স্বাস্থ্যের প্রতি যথেষ্ট খেয়াল রাখুন। শরীর ঠিক না থাকলে কোনো কাজই ঠিকভাবে করতে পারবেন না। শরীর ঠিক রাখতে ঠিকঠাক পুষ্টিকর খাবার খেতে হবে এবং করতে হবে নিয়মিত শরীরচর্চা। রাতে দেরি না করে আগে ভাগে ঘুমান, যাতে ভোরে ওঠা যায়। 6 নম্বর, কাজে আন্তরিকতা হওয়া। আপনার পেশা যাই হোক, সেটাকেই আপন করে নিয়ে কাজের প্রতি আন্তরিক হতে হবে। কাজে ফাঁকি দেওয়া যাবে না। সাফল্যের চূড়ান্ত সীমায় পৌঁছাতে আপনাকে লক্ষ্য স্থির রেখে কাজ করে যেতে হবে। নিতে হবে সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর সংকল্প। নিজেকে নিজে বলতে হবে, আমার কাজের ক্ষেত্রে আমিই সেরা। দেখবেন আপনার চিন্তাভাবনা উন্নত হবে। তাই অযথা সময় নষ্ট না করে এখনই আন্তরিক হয়ে কাজে লেগে পড়ুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন। বিদায়।